নেতৃবৃন্দ, আমার অত্যধিক প্রিয় আবেদ, প্রিয় জিএম মহোদয় তানভীর ভাই এবং মোজাম্মেল ভাই, যার সহযোগিতায় আমরা আজকে এই আয়োজনে এলাম, সবাইকে আসসালামু আলাইকুম। শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সিনিয়রদেরকে, ভালোবাসা জানাচ্ছি আমার যারা পাশে আরো আছেন। আমরা বনশ্রী ফ্ল্যাট ওনার সোসাইটি এবং ফরাজি হসপিটাল লিমিটেডের সাথে মেমোরেন্ডাম সই করতে পেরে আসলেই আমরা গর্বিত এই কারণেই যে ফরাজি হসপিটাল আমাদের বনশ্রীর কর্ম। আমি যখন প্রথম এখানে আসি, যখন ফরাজির অবস্থান দেখতে আমার প্রথম মনে হয়েছিল যে যেখানে যাচ্ছি ওখান থেকে ট্রিটমেন্টের জায়গায় যাবো, সহজে ট্রিটমেন্টের জায়গায় যেতে পারবো কিনা, কারণ যত বয়স বাড়তে থাকে আমরা হেলথ রিস্কে করতে থাকি। ফরাজের এই উত্তরণ দেখে আমরা নিশ্চিত হয়েছিলাম তখন যে না, আমরা অন্তত ফরাজিতে অন্তত ভালো সাপোর্ট পাবো। এবং আমার সবচেয়ে ভালো লাগে এটা দেখে যে ফরাজের এক্সপ্যানশনটা, আমরা যারা ব্যাংকার তারা সবসময় দেখি যে এক্সপ্যান্ড করলো, বিজনেস এক্সপ্যান্ড করলো, সেবা এক্সপ্যান্ড করলো, তখন আমরা আশ্বস্ত হই যে নির্ভর করা যায়। এই এক্সপ্যানশনের জন্য এখানকার সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং চেয়ারম্যান মহোদয়কে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার ইমন ভাই খুবই প্রিয় ব্যক্তি, একটা বিশেষ সময় আরো আমি তার গুণে মুগ্ধ হয়েছিলাম। সেই 3 ঘন্টা না বলি উনি কেন আমার প্রিয়, তার কারণ হচ্ছে উনি খুব মিষ্টভাষী, অতি সামাজিক, অতি মিশুক, নিরহংকারী, সমাজসেবক এবং অনেক গুণের গুণান্বিত। আমি প্রথম যখন আমরা এই সংগঠন শুরু করেছিলাম, আমি বিশেষ বিশেষ সেক্টরগুলোতে নক করার চেষ্টা করেছিলাম। তার মধ্যে ইমন ভাইকে বললাম যে আমরা এই কাজ করতে যাচ্ছি, আপনি আমাদের পাশে থাকেন। ইমন ভাই বলেছিল সব ভালো কাজের সাথে আমি আছি। আমি জানি না তার জন্য আছে। আর একজন ভদ্রলোক, এটা কখনো আপনাদের কাছে বলি নাই, বাট আমার সাথে যিনি ছিলেন, আমার মনে পড়ছে না এই মুহূর্তে কে ছিলেন। আর এক ভদ্রলোকের কাছে আমি যখন গিয়েছিলাম যে আমরা ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন করছি, উনি বললেন যে আমার বাড়ি আছে, আপনি জানেন না? আমি বলেছিলাম যে আপনি আমাদের সাথে থাকবেন, এর জন্য তো বাড়ি থাকার দরকার নাই। তো যাই হোক, তিনি যেটুকু বোঝেন সেটুকু বুঝেছেন, আর যিনি জ্ঞানী বা গুণী তিনি সেভাবেই উত্তর দিয়েছেন। সব ভালো কাজের সাথে বাড়ি অনেকেরই থাকে, ভালো কাজের সাথে সবাই থাকতে পারে না, সেই যোগ্যতা থাকতে হয়। আমার সাথে আছেন নিঃস্বার্থ বেশ কিছু সমাজসেবক, এরা যারা আছেন সারাদিন কর্মব্যস্ততার পরেও শুধু বনশ্রী নয়, বনশ্রীর বাইরেও আমরা সবকিছু সেবা দিয়ে থাকি। আমাদের মধ্যে যারা আছেন, এদের মধ্যে যারা যে সমস্ত সেবার সাথে সংশ্লিষ্ট আছেন, আমি একটু 2-3টা সেবার নাম বলি এই মুহূর্তে। আমরা গত ঈদে নিম্নবিত্তদের, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, অথচ তাদের ঘরে ঈদের দিন এক ভাতের অবস্থান থাকে না, সংস্থান থাকে না, অথবা একটু সেমাইয়ের ব্যবস্থা থাকে না, আমরা আমাদের এখানে যারা আছেন তাদের কারো সহযোগিতায় এবং আরো অনেকের সহযোগিতায়, এর বাইরের অনেকের সহযোগিতায় আমরা প্যাকেট ব্যবস্থায়, খুব স্বল্প পরিমাণের প্যাকেট ব্যবস্থায় ঘরে ঘরে তাদের সেবা দিয়েছি। আমাদের আরেকটা সেবা আমাদের আছে, সেটাকে আমরা নাম দিয়েছি মোরাল গার্ডিয়ানশিপ। যেমন হচ্ছে একটা ছেলে এসে বললো যে স্যার, আমি শুধু পয়সার অভাবে অ্যাপ্লিকেশন করতে পারি না, আমার বয়স আছে মাত্র 1 বছর চাকরি অ্যাপ্লিকেশনে। আমার এক বন্ধু তাকে দায়িত্ব দিয়ে দিলাম যে তুমি এসে অ্যাপ্লিকেশন করবে, সাথে সাথে সাবমিট করবে, বিল সাবমিট করলে তুমি পেমেন্ট দিয়ে দিবে। আমরা তার হাতে নগদ দিচ্ছি না যাতে নষ্ট করে ফেলে। ওই ছেলেটা অ্যাপ্লিকেশন করার পরেই যে খরচগুলো হয়, ডকুমেন্টারি বিল সাবমিট করলে সাথে আরো কিছু পয়সা দিয়ে, অর্থাৎ কনভেন্স থাকে ইত্যাদি অ্যাড করে তাকে পেমেন্টটা দিয়ে দেওয়া হয়। এরকম মোরাল গার্ডিয়ানশিপে আমরা একটা প্রোগ্রাম চালু আমাদের আছে। আরেকটা আছে স্বাবলম্বী হওয়ার প্রোগ্রাম। এগুলো সবই স্বল্প মাত্রায়। যেমন কাউকে যদি আমরা অনুদান দিয়ে দিই, 1 মাসে খেয়ে শেষ করে দেবে, আমরা তাকে উৎপাদনমুখী কোনো একটা খাতে নিয়োগ দিই, যে তারা যেন উৎপাদন করে নিজের স্বাবলম্বী হয়। এখানকার এই ফরাজি হাসপাতালের অনেকেরই ফ্ল্যাট আছে, আমি জানি। আমরা বিভিন্ন সময় পারি নাই তাদের সদস্য করতে। আজ আমার অনুরোধ রয়ে গেল, আমি অনুরোধ রাখছি তারা যেন অচিরেই আমাদের সদস্য হয়ে যান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এই আহ্বান রাখছি। আমার ভালো লাগলো যে প্রতি মাসের প্রথম শনিবারের এই তথ্যটা আমার জানা ছিল না। আমরা চেষ্টা করব এই আমাদের যারা
এই পর্যায়ে যারা আছে, যেটা বলা হলো যে হ্যাঁ, এদেরকে যদি আমরা আনতে পারি, আমরা পাঠানোর চেষ্টা করবো এবং একটা অর্গানাইজ ওয়েতে পাঠানোর চেষ্টা করবো। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এতগুলো সার্ভিস দেওয়ার জন্য। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমার একটু ব্যস্ততার কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার।